এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত। আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি। কি দিয়েছি বলেন না? পানি। জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই জন নাই, মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন। নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে এনে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশুর মধ্যেও কত মায়া আল্লাহ দান করেছেন। আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত বাঘ না, সিংহী। এই সিংহী ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম্প করেছে, হরিণ দিছে 2, কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোন রকম দাঁড়ায় আবার পড়ে যায়। দাঁড়ায় মনে 3-4 দিন হয়েছে, দৌড়াইতে পারে না। সিংহটা ওর কাছে গেল, আমি মনে করলাম যে খাইয়ে ফেলাবে এখন। তো দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয়। এইভাবে দাঁড় করায়, লোক শুয়ে পড়লো, দাঁড় করালো, সেরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহীর বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটাকে নিয়ে গেল, নিয়ে নিজে কাইট হয়ে শুয়ে পড়লো। বাচ্চারাও, সিংহের বাচ্চারাও দুধ খাইলো, হরিণের বাচ্চাটাও দুধ খাইলো। তার মানে এই সিংহ তার হিংস্রতা, মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে, হার মেনে গেছে। আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি। এই যে মারতেছি, ওর বউ তো বিধবা হয়ে যাবে, ওর বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। এই চিন্তা যদি আমাদের থাকতো, পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই। এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো, কুমিরে খাইলো, হাঙ্গরে খাইলো, বাঘে খেলো, সাপে খেলো, পৃথিবীর সমস্ত প্রাণী, হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে 1000 গুণ বেশি মানুষেরা নিজেরা মারামারি করছে, বেশি মরেছে। পানির ব্যাপারে, পানি অপচয় করা যাবে কিনা আমি বলেছি, আমি তো জবাব আন্দাজে দেই না। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনারা যারা এখানে আলেম বসে আছেন, আমি আপনাদের পর্যায়ে পড়ি না। আমি খুবই ছোট মানুষ, তালেবে ইলম মানুষ। আমি যেটুক পড়েছি সেটুক পড়ি, না পড়িয়া না দেখা আন্দাজে গপ্প করি না। তো আমি হাদিসে পড়েছি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন রাসূলের কাছে, আমরা উযু করতে গেলে রাসূল বলেছেন পানি অপচয় করবা না। সাহাবী একজন প্রশ্ন করলেন যে উযু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে? রাসূল জবাব দিলেন,
তুমি যদি প্রবাহিত নদীর কিনারে দাঁড়াইয়া ওযু করো, পানির অপচয় করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো। টেপ একটা সাইয়া দিয়া জনমের মতো, একটা চায়ের কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়ার পানি খরচ করতেছে। বগুড়া কি গ্যাস আছে? আছে। একটা মেসের কাঠি খরচ হবে সারা দিন, গ্যাসের চুলা জ্বলতে থাকে। আপনি আল্লাহর নিয়ামতের না শকর, একটা মেজের কাঠি দিলেই তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন। আপনি কেন বাড়িতে বলেন না যে জ্বালাই রাখবেন না? অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুলা জ্বলে থাকে বলে আমরা খবর পেয়েছি। অন্যায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজেগুলি নিয়ামত। এখন এই পানি আল্লাহ তাআলা বলছেন, দেখো সৃষ্টি জগতের জন্য পানি প্রয়োজন, সেই পানিটা আমি জলাধার করেছি। এই নদীগুলো কে কাটছে? আছে না বগুড়া নদী, আছে না? নাম কি? করতোয়া নদী। আর নেই করতোয়া, এখন তো দৈনিক পত্রিকা, নদী গেছে পত্রিকা হয়ে। বাঙালি যমুনা, ও যমুনা আছে। আচ্ছা, এই নদীগুলো কে বানাইছে? কোন সরকার? কে বানিয়েছে? অসংখ্য নদী বানালেন, সমুদ্র বানালেন, মহাসমুদ্র বানালেন। পৃথিবীর 4/3 ভাগ পানি আর 1 ভাগ হচ্ছে স্থল। এই পানি আল্লাহ তাআলা জলাধার বানায় রেখেছেন। নদী কি সোজা না আঁকা বাঁকা? খালগুলো সোজা না আঁকা বাঁকা? কেন চিন্তা করেছেন কখনো? করেন। আঁকা বাঁকা করার সোজা যদি হয় তাহলে শুধু 2 পারের মাটি উপকৃত হবে, আর যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে বেশি পরিমাণ মাটি এই পানির দ্বারা ফায়দা পাবে। এই জন্য আল্লাহ তাআলা আঁকা বাঁকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।